চীনে তৈরি হয় পদ্ম ফল থেকে এরকম সুস্বাদু মজাদার মিষ্টি। পদ্ম ফলের মিষ্টি তৈরি করার জন্য ঝুড়ি ভরা তাজা পদ্ম ফল নিয়ে সেখান থেকে পদ্ম ফল খুলে বের করা হয় একে একে পরিষ্কার পদ্ম বীজগুলো। প্রতিটি পদ্ম ফুলের বীজের মাঝখান থেকে সুন্দরভাবে বিশেষ নিয়মে কেটে ফেলা হয়। কেটে নেওয়া প্রতিটা বীজ থেকে খুবই সাবধানে যত্ন সহকারে খোসা ছাড়ানো হয়, মাঝের সবুজ অংশ আলাদা করে ফেলা হয়। এরপর পদ্ম বীজগুলো সিদ্ধ করার জন্য চুলার উপর একটা পাত্রে পদ্ম বীজগুলো পানির ভিতর ঢেলে দেওয়া হয়। চুলায় বসে পদ্ম বীজগুলো ধীরে ধীরে সেদ্ধ হয়। সেদ্ধ পদ্ম বীজগুলো পেস্ট করে নেওয়া হয় পিষে। পদ্ম বীজের পেস্টগুলো থেকে সেকনির সাহায্যে অতিরিক্ত খাবার অনুপযোগী অংশটুকু আলাদা করে ফেলা হয়। খাবার উপযোগী অংশটুকু চুলার উপর বসিয়ে দিয়ে এর ভিতর তেল এবং চিনি ঢেলে দিয়ে ভালো করে মিক্স করে নেওয়া হয় অনেকক্ষণ, যতক্ষণে না পেস্টগুলো ঘন হয়ে যায়। ঘন হয়ে গেলে ঘন পেস্ট থেকে ছোট ছোট বল বানানো হয়, একের পর এক সাজানো হয় যত্ন সহকারে। অন্য একটা পাত্রে চালের গুঁড়ো ঢেলে তার ভিতর হালকা চিনি এবং গরম পানি দিয়ে মেখে বানানো হয় নরম ডো। চালের গুঁড়ো দিয়ে তৈরি ডোর ভেতর রাখা হয় পদ্ম বীজের মিষ্টি বল, চারপাশ মুড়ে দেওয়া হয় সুন্দর গোলাকার করে। সব বলগুলো একে একে বানিয়ে সাজানো হয় স্টিমারে। এখানে কিছুটা তাপ দেওয়া হয় আমাদের দেশে ভাপা পিঠা বানানোর স্টাইলে। কিছুক্ষণ ভাপে রাখার পর ঢাকনাটা খুললেই দেখা যায় নরম চকচকে মিষ্টির রূপ। শেষমেশ উপর থেকে জড়ানো হয় সামান্য কালো তিল। শেষ হয় নিখুঁত এক ফিনিশিং, আর তৈরি হয় নরম সুস্বাদু এই পদ্ম ফলের মিষ্টি, যার স্বাদ অনন্য।